দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা অবৈধ অস্ত্র উদ্ধার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া ৫,০০০-এরও বেশি অস্ত্রের শতকরা ৩০% এখনও উদ্ধার না হওয়া। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এসব অস্ত্র উদ্ধার না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। যদিও পুলিশ বলছে নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা দেখছেন না তারা। আতাউর কাউসারের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে দেশে আলোচিত একাধিক হত্যাকাণ্ড এবং ডাকাতির ঘটনায় ব্যবহার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। হঠাৎ করেই যেন বেড়ে গেছে আধুনিক আগ্নেয়াস্ত্রের ব্যবহার। কিছু ঘটনায় উদ্ধার হয়েছে অবৈধ অস্ত্র। কয়েক সপ্তাহ আগে সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশন উদ্ধার করে জার্মানির তৈরি অত্যাধুনিক পিস্তল। গণঅভ্যুত্থানের সময় থানা এবং কারাগার থেকে যে পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে তার শতকরা ৩০% অস্ত্র ও গোলাবারুদ এখনো উদ্ধার হয়নি। এ নিয়ে যে শঙ্কার কথা দীর্ঘদিন ধরে নিরাপত্তা বিশ্লেষকরা বলে আসছিলেন তা যেন বাস্তবে রূপ নিচ্ছে। চাঞ্চল্যকর একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহার হয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্র। পুলিশের তথ্য মতে গণঅভ্যুত্থানের সময় লুট হয়েছিল বিভিন্ন ধরনের ৫,৭৬৩টি আগ্নেয়াস্ত্র এবং ৬.৫ লাখ রাউন্ড গোলাবারুদ। ২০২৬-এর মধ্য জানুয়ারি পর্যন্ত উদ্ধার হয়েছে ৪,৪৩১টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ৪ লাখ রাউন্ড গোলাবারুদ। এখনও উদ্ধার হয়নি এমন অস্ত্রের মধ্যে আছে চাইনিজ রাইফেল ১১৪টি, চাইনিজ SMG ৩১টি, 7.62 পিস্তল ২০৭টি, 9mm পিস্তল ৪৫৫টি এবং শটগান ৩৯৩টি। অবৈধ অস্ত্র যত রকম যেভাবে থাকুক, এইটা উদ্ধার করাটা এটা আমাদের একটা পুলিশের এখন প্রায়োরিটি। গোয়েন্দা নজরদারি এবং আমাদের অভিযান এবং পুরস্কার ঘোষণার মাধ্যমে যদি জনগণ সম্পৃক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় একটা বড় অংশ অস্ত্র উদ্ধার করা সম্ভব। নিয়মিত অস্ত্র রিকভার হচ্ছে, তো আশা করি নির্বাচনের আগে একটা বড় অংশ আমরা রিকভার করতে পারবো। পুলিশের এমন আশ্বাসে আশ্বস্ত নন নিরাপত্তা বিশ্লেষক। নির্বাচনে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঝুঁকি থাকার দাবি করে তিনি বলেন, কাজেই দিতে হবে অস্ত্র উদ্ধারের প্রমাণ। যে এই অস্ত্রগুলো ব্যবহার করে যে ধরনের টার্গেট কিলিংগুলো হয়েছে, এক গ্রুপ ব্যবহার করেছে, কিন্তু যে ব্যবহার করেছে সে হয়তো অস্ত্রটা লুট করে নাই। তাহলে এই অস্ত্র যে লুট করেছে, অর্থাৎ এই অস্ত্র দিয়ে যে অপরাধগুলো করা হচ্ছে, সেই অপরাধের সুবিধাভোগী যারা বা পৃষ্ঠপোষক যারা, তারা কিন্তু আইনের আওতায় আসার বাইরেই থেকে যাচ্ছে। অভিযানের নামটা ভয়াবহ দিলে তো হবে না। অভিযানের নাম আপনি যাই দেন, অভিযানটা পরিচালনা করতে হবে কঠিনভাবে, কঠোরভাবে এবং জোরালোভাবে। এই জায়গাতে আমাদের ঘাটতি আছে। অস্ত্রগুলোর সন্ধান বের করার জন্য অভিযানের পাশাপাশি বা এই অভিযানের পরিপূর্ণ সফলতা আসবে তখনই যখন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্সগুলো ঠিকমতো কাজ করবে। যতগুলো টার্গেট কিলিং হয়েছে সেটা রাজনৈতিক বা নির্বাচন কেন্দ্রিক, সেটা তো আমার প্রার্থীদের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে। যদি আবার কোনো টার্গেট কিলিংয়ের প্রসঙ্গ তৈরি হয়, নির্বাচন অনুকূল পরিবেশ বা পরিস্থিতির প্রসঙ্গে সবাইকে কিন্তু একটা ভাবনার মধ্যে ফেলে দিবে, যা কিন্তু নির্বাচন হওয়া না হওয়ার প্রসঙ্গে একটা প্রভাব সৃষ্টি করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ফেরাতেও কার্যকর পদক্ষেপ চান বিশ্লেষকরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।